তোমার নাম কি? ছবি মাতা। ও, তোমার এখানেই বাড়ি? ঘন ঘন আমাদের বেড়াতে যাওয়ার বহর দেখে আমার মা মাঝে মাঝে মজা করে বলে, তোদের পায়ের তলায় কি সর্ষে লাগানো আছে? আমি হেসে বলি, ধুর, তাহলে তো হড়কে পড়ে যাব গো। আসলে আমাদের বাউন্ডুলে মন খুব বেশি দিন চার দেয়ালের মধ্যে আটকা পড়ে গেলে দরজায় টোকা মেরে বলে, কিরে বেড়াতে যাবি না? আর তখনই সেই মোহময়ী ডাকে সাড়া দিয়ে আমরা বেরিয়ে পড়ি অজানা কোনো জায়গার উদ্দেশ্যে। এবারের ঘোরাটা একটু স্পেশাল, কারণ তিন্নির জন্মদিন। শুধুমাত্র দুজন মিলে কোথাও একটা বেড়াতে যাব বলে একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করে ফেললাম। আর তারপর বাক্স প্যাটরা গুছিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। আগুন পলাশের পুরুলিয়া দেখেছে তো সবাই, কিন্তু সবুজ বর্ষার বরন্তি? তেসরা জুলাই শুরু হলো আমাদের যাত্রা। রাত 11:35 হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস ধরব বলে রাত 9:20 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপর একটা উবার ধরে সোজা হাওড়া স্টেশন। এরপর শুরু হলো অনন্ত অপেক্ষার পালা। এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক ঘোরাঘুরির পর ইন্ডিয়ান রেলওয়ের দয়ায় রাত 11:28 বোর্ডে দেখা দিলেন তিনি। চলে গেলাম 20 নম্বর প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে এসে একটা দারুণ জিনিস দেখলাম। প্রথম দিকের বগিগুলো হলো 18013 আপ হাওড়া আদ্রা বোকারো এক্সপ্রেসের, আর একই সাথে একই ট্রেনের সাথে যুক্ত করা পরের বগিগুলো হলো 18011 আপ হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেসের। দারুণ মজার ব্যাপার না? তো যাই হোক, উঠে পড়লাম গাড়িতে। যেহেতু অনেক দিন পর শুধু আমরা দুজন মিলে বেড়াতে যাচ্ছি, তাই এসি ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছিলাম। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো, এই কয়েক ঘন্টার জার্নির জন্য পাতি এসি 3 টায়ারের টিকিটই যথেষ্ট। শেষমেশ 11:35 ট্রেন ছাড়ল রাত 12:10। এরপর আলো নিভিয়ে কাঁচের জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল ভোর 6:30। ধরফড়িয়ে উঠে বসলাম তিন্নির ডাকে। আরে জলদি নামো, জলদি নামো, ট্রেন অনেকক্ষণ আদ্রা স্টেশনে ঢুকে গেছে, এক্ষুনি ছেড়ে দেবে, জলদি করো, জলদি। পড়ি কি মরি করে ট্রেন থেকে নামলাম। লক্ষ্মীদা গাড়ি পাঠিয়ে রেখেছিল, কোমর পিঠগুলো একটু ছাড়িয়ে নিয়ে উঠে পড়লাম গাড়িতে। লক্ষ্মীদার কথা মনে আছে তো? ওই যে আগের ভিডিওতে যার কথা বলেছিলাম? চিন্তা নেই, সেই ভিডিওর লিঙ্ক জুড়ে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, দেখে নিও। শুরু হলো সবুজ বর্ষার বরন্তি দেখা। যেহেতু হোটেল চেক ইন টাইম সকাল 10টা, তাই প্ল্যানে ছিল আগে জয়চণ্ডী পাহাড় এবং গড়পঞ্চকোট ঘুরে তারপর হোটেলে যাব। কিন্তু তিন্নি বলল সারা রাত ট্রেন জার্নির পর আর ভালো লাগছে না পাহাড় চড়তে। অগত্যা সোজা চলে গেলাম গড়পঞ্চকোটে। তো পুরুলিয়া সফরের, আমাদের দুজনের পুরুলিয়া সফরের আর কি দ্বিতীয় স্থান বলা যেতে পারে গড়পঞ্চকোট। প্রথমে তো আমরা জয়চণ্ডী পাহাড়ে গেছিলাম, কিন্তু জয়চণ্ডী পাহাড়ে সকালবেলা বলে আর উঠলাম না, কারণ সারা রাত ট্রেন জার্নি করার পর শরীরটা ঠিক ভালো লাগছে না, ওটা ফেরার দিনকে যাব। আপাতত গড়পঞ্চকোট এসেছি। আমি এর আগেও গড়পঞ্চকোট এসেছিলাম, কিন্তু তিন্নিকে নিয়ে প্রথমবার এলাম। তো যাই হোক, ভালো লাগছে। মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে একটাও লোক নেই, শুধু আমরা দুজন। এটা জয়চণ্ডী পাহাড়ে গিয়েও দেখলাম। হয়তো এটা পুরুলিয়া আসার ঠিক সময় নয়, তবে আমাদের জন্য খুব ভালো সময় হয়েছে এই ফাঁকাটা। রাস মন্দিরে ঢোকার আগে ঠিক করলাম দুজন মিলে একটু হেঁটে আসা যাক, কারণ এরকম একটা জায়গায় শুধু দুজন মিলে হাঁটার আনন্দটাই আলাদা। তিন্নির আবার সকাল সকাল একটু চা না হলে চলে না, তাই ও খেলো চা, আর কুকুরগুলোর জন্য বরাদ্দ হলো টা। ইচ্ছে ছিল রাস মন্দির ঘোরা হয়ে গেলে আশেপাশের ভগ্নপ্রায় স্থাপত্যগুলোতেও যাব, কিন্তু বর্ষায় ঘন জঙ্গল হয়ে যাওয়ার কারণে সাপখোপের আনাগোনা হতে পারে, তাই আর গেলাম না। কিন্তু পায়ে হেঁটে না যাই, পাখির মতো উড়ে দেখতে ক্ষতি কি?
গড়পঞ্চকোটে বেশ কিছুটা সময় নিস্তব্ধতার মধ্যে কাটিয়ে মনে হলো একদম ঠিক সময় প্ল্যানটা করেছি। এরপর চলে এলাম মহুলবন হিল রিসর্টে। এই জায়গা নিয়ে এর আগেই বিস্তারিত ভিডিও করেছি বলে এই ভিডিওতে নতুন করে আর কিছু বললাম না। মহুলবনের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। বরন্তির সেরা আকর্ষণ হলো এই মুরারডি পাহাড়। দিগন্ত বিস্তৃত এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে মনে হতেই পারে আপনি বোধহয় দার্জিলিং চলে এসেছেন। পাহাড়ের গা ঘেঁষে একটা রাস্তা সোজা চলে গেছে বরন্তি লেকের দিকে। দুপাশের সবুজ বনানীকে পিছনে ফেলে সামনের দিকে এগোতে থাকলে কখন যে প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যাবেন বুঝতেই পারবেন না। আর সাথে যদি থাকে বৃষ্টি তো ক্যা বাত। অনেকদিন পর দুজন মিলে ঘুরতে এসে আত্মস্থ করছিলাম সে সব কিছুই। বরন্তি লেকের সাথেই আছে বরন্তি ড্যাম, সরকারি ভাষায় যার নাম রামচন্দ্রপুর ইরিগেশন স্কিম। ড্যামের সামনের রাস্তা থেকে কিছু সময়ের জন্য উড়ে গিয়ে দেখে নিলাম গোটা অঞ্চলটাকে। তারপর কেমন লাগলো আমাদের দুজনের গল্প? বলা ভালো আমাদের দুজনের বরন্তি ঘোরার গল্প। তবে এটা তো প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব দ্বিতীয় এবং অন্তিম পর্ব নিয়ে। আমার মেমোরি কার্ডে স্টোর করছি আমার নিজের তৈরি করা গল্পগুলোকে, সাথে নিচ্ছি আপনাদের। যদি আমার এই গল্পের সাথে একটু হলেও রিলেট করতে পারেন নিজেদের, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে প্লিজ অনেক অনেক ভালোবাসায় ভরিয়ে দেবেন। তাহলে আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা মেমোরি নিয়ে।